মাগুরার মোহাম্মদপুরে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণ শেষে 2 বছর আগে বাস টার্মিনাল উদ্বোধন হলো, এখনো কার্যক্রম শুরু হয়নি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। আমরা যুক্ত হচ্ছি। পঙ্কজ, কার্যক্রম শুরু না করার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? আপনার কাছে সার্বিক কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ অতসী। মাগুরার মোহাম্মদপুরে একটি সম্ভাবনাময় উপজেলা হয়ে উঠেছিল এই পদ্মা সেতু নির্মাণের পর থেকে। পদ্মা সেতু নির্মাণের পর থেকে এই মোহাম্মদপুর উপজেলা থেকে ঢাকা যাওয়ার দূরত্ব যেখানে 7-8 ঘন্টা লাগতো, এই মোহাম্মদপুর মধুমতি ব্রিজ আর মাওয়া ব্রিজে যে পদ্মা ব্রিজ নির্মিত হয়, যার কারণে এই মোহাম্মদপুরের বাসী মাগুরাবাসী 7-8 ঘন্টার বদলে 2 ঘন্টায় ঢাকা যাওয়া আসা করতে পারছে বর্তমানে। যারই আলোকে মোহাম্মদপুর মধুমতি নদীর ব্রিজ সংলগ্ন একটি সরকারি জায়গা অধিক উত্তরণের মাধ্যমে একটি সরকারি জায়গা খাস জমি সরকার নেওয়ার মাঝ দিয়ে প্রায় এখানে 16 একর জায়গা তারা উদ্ধার করে এলাকাবাসী থেকে, যেটা বেদখল হয়েছিল। যার ভিতর 10 একর জায়গা এখানে ডিসি পার্ক হিসেবে রাখা হয়েছে। 1 একরও অধিক জায়গা এখানে বাস টার্মিনালের জন্য রয়েছে এবং প্রায় 6 একর জায়গায় এখানে 66টি পরিবার নিয়ে আশ্রয়নের সুবিধাভোগীদের দেওয়া হয়েছে। কিন্তু এই যে আমরা যা দেখি, এটার বাস টার্মিনালটি প্রায় 1.5 একর জায়গা সহ যে বাস টার্মিনালটি তৎকালীন সময়ে প্রায় 1.5 বছর আগে এখানে বালি ভরাট করে এবং জায়গা সহ উপজেলা পরিষদের বিভিন্ন অর্থায়নে এবং প্রকল্পের মাধ্যমে এখানে পুরো জায়গাটা বালু ভর্তি করা হয়। এখানে জায়গা প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্টের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে এখানে যাত্রী ছাউনি, বাসওয়ে এবং ওয়াশ ব্লক স্থাপন করা হয়। কিন্তু 1.5 বছর পেরিয়ে গেলেও এখনো ঠিক কি কারণে এটা উদ্বোধন হওয়ার পরেও চালু হচ্ছে না, এটা এলাকাবাসীর বোধগম্য না। এদিকে এই মোহাম্মদপুরবাসীর সম্ভাবনার একটা দ্বার ছিল এই টার্মিনালটি, যেটাকে ঘিরে আশ্রয়নের 66টি পরিবার তাদের ইচ্ছা ছিল যে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এইখানে যে এলাকাবাসী অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসে জমি ক্রয় করেছেন, যার কারণে তারা ভাবতেন যে এখানে মনে একটা বাণিজ্যিক এরিয়া তৈরি হবে এবং বড় ধরনের একটা নগরায়নের সৃষ্টি হবে। কিন্তু এটা উদ্বোধন হলেও চালু না হওয়ার কারণে মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, যার কারণে মোহাম্মদপুর বাজারে ঢাকাগামী কোনো বাস ঢুকলে এটা এত পরিমাণ ভিড় এবং যানজটে পরিণত হয়, মোহাম্মদপুর বাসীও এটার কারণে নাকাল হয়ে পড়েছে। এখন আমরা কথা বলবো এখানকার এলাকাবাসী সাথে যে তাদের আসলে কি স্বপ্ন ছিল আর তারা এখন কি দেখতে পাচ্ছে। আমরা খুব চিন্তিত আছি যে এই জায়গাটা আমাদের কাছ থেকে জমি জমা সব নেওয়ার পরেও 1.5 বছর আগে এই জায়গাটা উদ্বোধন হয়ে রয়েছে। আমরা অনেক স্বপ্ন ছিল যে এই জায়গা আমাদের জমি, আমরাই চষে খাতাম। আমাদের কাছ থেকে নেওয়ার পরে এই জায়গা একটা আনুষ্ঠানিকভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে খাবো, কোনো ফায়দা নাই। 1.5 বছর ধরে এই জায়গাটা পড়ে রয়েছে। আচ্ছা, আমরা এই গ্রামবাসী এখানে আমরা একটা কথা বলবো। একজন ব্যবসায়ী যিনি অনেক স্বপ্ন নিয়ে এখানে একটা রেস্টুরেন্টের দোকান দিয়েছে, অনেকগুলো দোকান হয়েছে, কিন্তু এখনো কোনো কার্যক্রম শুরু না হয় তাদের ব্যবসা মন্দা। আমি এখানে হোটেল দিয়েছি, আমার একটা স্বপ্ন ছিল যে আমি এখানে 5 জন লোক নিয়ে কাজ করাবো। সে স্বপ্নটা আমার হচ্ছে না। কিন্তু এখানে আমাদের একটা দুর্ভোগ, আমার এখানে ব্যবসা হচ্ছে না। এখানে আমরা খুব অসহায় আছি। এখানে বাস স্ট্যান্ড চালু হলে আমরা এখানে আমাদের উন্নতি হবে, আমি ব্যবসা করতে পারবো। আমি 5-6 জন লোক